হ্যালো গাইস, ইটস মি রবিন ফয়সাল ফ্রম ম্যাট ট্রাভেল আইবিডি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমরা রাঙামাটির লংগদুতে যাব। আমরা চট্টগ্রাম থেকে যদিও সকালে যাত্রা শুরু করি। আমার সাথে বাইক আছে আরও 4টা, টোটাল আমরা 5 জন আছি। আমরা এখন রাউজানে আছি, কিছুক্ষণ বিরতি দিচ্ছি, এখন আবার পুনরায় যাত্রা শুরু করতেছি। আমরা যদিও সকালে নামাজ পড়ার পরে রওনা দিয়ে ফার্স্টে হাটাজারির মোড়ের ওখানে আমরা সকালে ব্রেকফাস্ট করি। এরপরে ব্রেকফাস্ট করে সবাই আমরা আবার পুনরায় যাত্রা শুরু করি আমাদের। রাঙামাটি যাওয়ার পথে আমরা আপনার সাতছড়ির ওখানে কিছুক্ষণ বিরতি নেই। আপনার সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে, আসলে এই পাহাড়টা হচ্ছে ফুরমন পাহাড়। যদিও কিছুদিন আগে এখানে আসছিলাম, এই পাহাড়টাতে ওই সামনে যে রাস্তাটা দেখতেছেন কাঁচা রোড, ওই রোডটা দিয়ে আমরা উপর উঠছিলাম। তো এখানে দাঁড়ায় কিছুক্ষণ ছবি তুললাম, সকলে মিলে কিছুক্ষণ রেস্টও নেওয়া হলো, এই আর কি। এখন আবার অবশ্য যাত্রা শুরু করব। আপনার আমরা যেহেতু আমাদের গন্তব্য হচ্ছে লংগদু হচ্ছে আসলে রাঙামাটি জেলার টোটাল 10টা উপজেলা আছে, এর মধ্যে লংগদু একটা উপজেলা। আমি নিজেও আসলে লংগদু যে একটা উপজেলা জানতাম না, কয়েকদিন আগে শোনার পরে এটা নিয়ে মোটামুটি একটু রিসার্চ করি। তো এরপরে চিন্তা করলাম যে ঠিক আছে, সবাই মিলে বাইক ট্যুর দিব একটা। আমরা টোটাল যেহেতু 4টা বাইক নিছি, আমার সামনে দেখতে পাচ্ছেন রাফসান, মূলত ও ঢাকা থেকে আসছে, আমার বাসায় আসছিল, তো এখানেই ছিল। তো ওরই আমরা আসলে এক সপ্তাহ রেখে দিছি এই প্ল্যানটা, ওরে নিয়ে মেইনলি ওর জন্যই করা আসলে। তো সবাই একসাথে নাইলে আরও পরে প্ল্যানটা করা হতো। তো সবাই আমাদের যেহেতু লংগদুতে আপনার নর্মালি যাওয়ার, আমি একটু রোড প্ল্যানটা রাঙামাটি থেকে লংগদু মোটামুটি এখন আপনার নৌপথেই যেতে হয় মেইনলি, কারণ নৌপথে যাইতে তাও প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। আর বাই রোডে যদি যাইতে গেলে এখনও রাস্তার কাজ চলতেছে। আপনার মহালছড়ি আমরা ফার্স্টে আপনারা দেখায়, এই আমরা মনে করেন এখন আপনার ওই মানিকছড়ি সোজা গেলে কিন্তু রাঙামাটি, আমরা এখন কিন্তু বাম পাশ দিয়ে চলে যাচ্ছি মানিকছড়ির রোড দিয়ে। এই রোড দিয়ে আমরা আপনার সোজা চলে গিয়ে আমরা নানিয়ারচর ফেলে ডিরেক্টলি আমরা এই রোডটা দিয়ে ডিরেক্টলি মহালছড়ি হয়ে খাগড়াছড়ি দিঘিনালা চলে যাব। এরপরে দিঘিনালা থেকে আমরা লংগদুতে যাব। বাই রোডে যদি একটু সময় সাপেক্ষ, এখন আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছি, তো আমাদের প্ল্যান হচ্ছে যে না, আমরা এই রোডটাই ফলো করব। আর আপনার অবশ্য নানিয়ারচর উপজেলাতে যদিও একটা রাস্তার কাজ চলতেছে এখন চেঙ্গি ব্রিজের পরে, ওই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে নানিয়ারচর থেকে লংগদু শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। সেই ক্ষেত্রে মোটামুটি সবার জন্য আপনার যাতায়াতটা অনেক সহজলভ্য হয়ে পড়বে। আর আমরা এখন যেহেতু আপনার ওই মানিকছড়ি ফেলে আপনার এখন এই মহালছড়ির রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে অবশ্য আমি আগে কখনো আসি নাই, কারণ আমরা ম্যাক্সিমাম সময় যখন রাঙামাটি চলে যাই আমরা সোজাই চলে গেছি, এই পথটা দিয়ে আসলে কখনো ঢোকা হয় নাই। এই পথটা আর দুই পাশে সবুজে ঘেরা। আর আমরা যখন যাচ্ছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল, তো বেশ ভালোই লাগতেছিল। আর সকাল টাইম যেহেতু, তখন তো রোদের তেমন দেখা ছিল না, তো মোটামুটি গাড়ি ঘোড়াও একটু কম ছিল। আর আমাদের অবশ্য ওই মাঝপথে আমাদের একটু আপনার একটু একটু আমরা ব্রেক দিছিলাম। আর আমাদের মধ্যে আসলে ওরকম কোনো সিস্টেম নাই যে লাইক কোথায় থামবো বা কোথায় কী করবো, কারণ আমাদের এটা তো আসলে বাইক নিয়ে যাচ্ছি, কোনো স্পেসিফিক কোনো প্ল্যান না। মানে আমাদের কথা হলো হুটহাট, যেখানে ভালো লাগবে ওখানে দাঁড়াইলাম, যেখানে ভালো লাগবে ছবি তুলবো, যেখানে মন চাইছে ওখানে দাঁড়াই কিছু খাইলাম, কারো কোনো ধরা বাঁধা নাই, ঠিক আছে। বাট যখন আবার আমাদের টাইমিং, কারণ আমাদের তো আসলে আমরা যেহেতু আপনার এটা ডে ট্যুর না, আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে যাব, রাতের বেলায় স্টে করবো আমরা। যদিও কই স্টে করবো এখনও প্ল্যান করি নাই, আমরা আগে আপনার খাগড়াছড়ি যাব, ওখান থেকে হয়তো আমরা প্ল্যানটা করতে পারি যে আমরা লংগদুতে থাকবো নাকি রাঙামাটি ব্যাক করে থাকবো, ওটা যদি এখানে কনফার্ম করি নাই। সো আমরা যেহেতু সকালে আর্লি রওনা দিছি, মোটামুটি আমাদের রাস্তা যা আমাদের একটা আইডিয়া, আমাদের সম্ভবত 7-8 ঘন্টা বাইক চালাতে হবে। সো আমাদের আকাশকে দেখতে পাচ্ছেন, যদিও গত ট্রিপেও আমাদের সাথে যখন গেছিল আপনার রাজস্থলীতে, তখন একটু একটু ভয় ছিল, বাট এবার মোটামুটি ও অনেক কনফিডেন্ট। আর মোটামুটি ওই আসলে ট্যুর দেওয়ার জন্য খুব বেশি পাগলামি করতেছিল যে কই যাব কই যাব কই যাব। সো আমরা মাঝপথে অবশ্য সবাই একসাথে দাঁড়িয়ে একটা ফটো সেশনও করছিলাম। এই হচ্ছে ফটো সেশন। আমাদের ফটোগ্রাফার ছিল হাসান, যদি এই জন্য ও নাই। তো আমরা আপনার এই মাঝ যাওয়ার সময় গিলাছড়ি একটা বাজার আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো এই বৃহস্পতিবার এখানে হাট বসে। এই হাটের মধ্যে মোটামুটি আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, 5-10 মিনিট। এখানে আপনার
ফল ফ্রুট থেকে কাপড় চোপড় সব কিছুই আছে। তো এখানে মোটামুটি সবগুলো ওরা হোলসেলে, যেমন পাহাড়িরা বলেন, ওরা যাদের বাগান আছে ওরা বাগান থেকে কাঁঠাল নিয়ে আসে, কলা নিয়ে আসে, আনারস যাই আছে ফল ফ্রুট সবই নিয়ে আসে। এখানে সেনাবাহিনী দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি একটা জিনিস ভালো লাগছে যে একটু পরপরই সেনাবাহিনীর ক্যাম্প দেখা যায়। তো যখনই ক্যাম্প দেখি তখন একটু নিজের মধ্যে কনফিডেন্ট আসে যে না, আমরা মোটামুটি সেফ জোনে আসি। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আজকে যেহেতু এখানে বাজার বৃহস্পতিবার, সো এই কারণে এখানে মোটামুটি মানুষজনের ভিড় অনেক। সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন উপজাতি সবগুলোকে। এখানে আপনার কাপড় চোপড় থেকে শুরু করে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব আইটেমই মোটামুটি এখানে অ্যাভেলেবেল। বাজারটা মোটামুটি অনেক বেশ বড়ই। দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আছে। সামনের দিকে অবশ্যই এখানে আপনার দেখা যায় লোকাল কিছু আপনার ওই কি মোটর সাইকেল, এখানে লোকাল ট্যাক্সি আছে ট্রান্সপোর্টেশনের জন্য। আবার তাছাড়া আপনার মোটর সাইকেলও অ্যাভেলেবেল আছে, দেখতেছি ভাড়া নিচ্ছে। এই তো এখানেও দেখা যাচ্ছে ওনারা দাঁড়ায় আছে, মোটর সাইকেল হয়তো যাত্রী পেলে নিয়ে যাবে। আর আমরা যেহেতু আপনার এই রোডটা দিয়ে আপনার নানিয়ারচরের উপর দিয়ে, যদিও নানিয়ারচর উপজেলাটা হলো মূল উপজেলাটা হলো আপনার হাতের ডান পাশ দিয়ে উপরে উঠে যেতে হয়, তারপর আমরা কিন্তু নানিয়ারচর উপজেলার উপরে যাচ্ছি। আপনার ভিউটা দেখতেই পাচ্ছেন, আসলে অসাধারণ একটা ভিউ, দুই পাশে সবুজেই। আর নানিয়ারচর উপজেলার মধ্যে সবচেয়ে একটা জিনিস হলো এখানে এই উপজেলার মধ্যে আমরা যা দেখলাম এখানে আপনার আনারসের বাগান বেশি। আর আমরা অবশ্য মাঝপথে একটা দুইটা বাগান পাইছিলাম, যদিও ওখানে আমরা দাঁড়িয়ে ফটো সেশন করি, মোটামুটি অনেকক্ষণ রেস্টও নিয়েছিলাম অনেকক্ষণ, কারণ আসলে কন্টিনিউ এক নাগারে বাইক চালালে বেশিক্ষণ চালানোর পরে একটু রেস্ট নিতে হয়। আর আমাদের অবশ্য স্কুটি, যে আমাদের রাফসান, ও অবশ্যই স্কুটি নিয়ে আসছে, তো যার ধরুন ওর একটু আপনার গাড়িটা বেশি স্পিডে টানতে পারে, এই জন্য আমরা একটু ব্রেক দিই। আমরা মোটামুটি আপনার মহালছড়ির কাছাকাছি চলে আসছি। আর আমরা আপনার ডিরেক্টলি মানিকছড়ি থেকে ডিরেক্টলি আমরা সোজা মহালছড়ি রোড, মহালছড়ি থেকে আমরা এখন অবশ্য খাগড়াছড়ির দিকে যাচ্ছি। খাগড়াছড়ি গিয়ে আমরা খাগড়াছড়ি আপনার টাউনের ওখানে ওখানে একটা আমাদের পরিচিত একজন লোক আছে, ওনার সাথে কথা হয়েছে, ওনার সাথে মিট করবো, একটু ওনার সাথে কিছুক্ষণ আড্ডা দিব, ওরকমই প্ল্যান আছে স্টিল। ততক্ষণ পর্যন্ত আমরা কিছুক্ষণ আসলে আপনার ন্যাচারাল ভিউটি উপভোগ করি আসলে। যাচ্ছি ছুটে বহু দূরে যেন পৃথিবী ছেড়ে, জানে না কেউ আর বৃষ্টিতে ভিজে নেচে ভালোই আছি বেঁচে। পারি নাও আমায় প্রিয় বাড়িতে এখন, ভালো লাগে না যখন আমি কাব্য লিখি খুব গোপনে, সে কাব্যে আছে তোমার নাম। জানি দেখিনি তোমায় আজও, তবু করে রেখেছো মাথা। আমরা মহালছড়িতে যদিও আপনার কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, মহালছড়ি আর্মি ক্যাম্পের ওখানে কিছুক্ষণ ফটো সেশন করছিলাম। এরপরে আমরা পুনরায় যাত্রা শুরু করি আমাদের গন্তব্য, যেহেতু আপনার খাগড়াছড়ি টাউনে যাব। অল্প কিছুক্ষণ পরে খাগড়াছড়ি পৌঁছে যাব আমরা আশা করি। আপনার খাগড়াছড়িতে এখন যদিও আপনার সময় বাঁচতেছে আপনার অলমোস্ট 8টার কাছাকাছি হয়েছে। আমরা যদিও খুব আর্লি রওনা দিছি, মোটামুটি 3-4 ঘন্টা মতো লাগছে আমাদের খাগড়াছড়ি আসতে, যদিও আমরা এদিকে ঘুরে আসছি। আর যেহেতু আপনার ফটিকছড়িতে যেহেতু লকডাউন চলতেছে, এই কারণে আমরা ফটিকছড়ি দিয়ে আসতে পারি নাই, আমরা আপনার রাঙামাটির রোডটা দিয়ে আসতে হয়েছে। আর না হলে আমরা ডিরেক্টলি আপনার ফটিকছড়ি হয়ে ডিরেক্টলি খাগড়াছড়ি চলে যেতাম। সো আমরা এখন খাগড়াছড়ি থেকে যাত্রা বিরতি দিয়ে আমরা পুনরায় লংগদুর পথে যাত্রা
আমরা আপনার খাগড়াছড়িতে আমাদের যে পরিচিত লোক ছিল ওনার সাথে উনি যদিও ব্র্যাক অফিসে চাকরি করে, সেই সুবাদে ওনার মাধ্যমে লংগদুতে ব্র্যাকের গেস্ট হাউসে আমাদের অবশ্য থাকার ব্যবস্থা হয়ে গেছে। উনি অবশ্য আমাদের সামনে ফোন দিয়ে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া সব কিছু ফোন করে বলে দিলেন। তো এই জন্য এখন কনফার্ম হলাম যে আসলে আমরা লংগদুতে থাকবো, যদিও জানি না লংগদুর ওভারঅল পারিপার্শ্বিক সিচুয়েশন কেমন। তো যদিও আমাদের হাসান আর আকাশের প্ল্যান ছিল যে না কোনো একটা রিসোর্ট টাইপের একটা প্লেসে থাকবে, আমার আবার ওরকম প্ল্যান নেই। আমার কথা হলো আমি জাস্ট বাসার থেকে বের হয়ে নতুন যে কোনো একটা প্লেসে যাইতে পারলে হয়েছে। আমরা দিঘিনালা থেকে মোটামুটি প্রায় 45 কিলো মতো আপনার ডিস্টেন্স। মোটামুটি রাস্তাটা উঁচু নিচু আঁকা বাঁকা, ভালোই রাস্তাটা যা দেখলাম। যাওয়ার সময় আমরা যদিও দিঘিনালাতে অবশ্যই স্টে করছিলাম কিছুক্ষণ, ওখানে আমরা মোটামুটি নাস্তা পানি করছিলাম। এবং এরপরে আমরা মাঝপথে একটা গরুর হাট পাই। এখানে অবশ্য আমাদের রিকু ভাই আর আকাশ তো এখানে অবশ্য কয়েকটা গরু দেখে ফেলছে এবং চিন্তাও করে ফেলছে যে গরু চিটাগাং নিয়ে যাবে। ও ভাই গরু সবুজ হাডিয়া, ও ভাই ও গরু সবুজ হাডিয়া, হ্যাঁ ও ভাই গরু হাডিয়া। গরু দেখা শেষে আমরা আবার যাত্রা শুরু করলাম। আমরা অবশ্য লংগদুর কাছাকাছি। সো মোটামুটি অলমোস্ট আমরা সকাল থেকে এই পর্যন্ত প্রায় অলমোস্ট 7 আওয়ার্স মতো জার্নি অলরেডি হয়ে গেছে। মাঝখানে অবশ্য গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। সো দেখা যাক, যদিও আর অল্প ডিস্টেন্স আছে, মোটামুটি আপনার 7-8 কিলো মতো আছে। তো যার দরুন মোটামুটি এক্সাইটেড যে না 7 আওয়ার্স আসলে এত লং বাইক জার্নি কখনো করা হয় নাই, এটাই ফার্স্ট টাইম। এর আগে অবশ্য দিছি 3-4 ঘন্টা। আসলে মানুষের ইচ্ছা শক্তি এবং মনোবলই পারে যে কোনো কিছু, কারণ আমি কখনো এরকম লং ট্যুর দিই নাই। আর রিকু ভাই সাথে আছে, আকাশও আছে, আসলে সবাই দুষ্টামির ছলে বা একসাথে চলে আসা, হুটহাট করে এই প্ল্যান, আসলে এটাই মজা। তো আমরা লংগদুর কাছাকাছি চলে আসছি। আমরা এখন আছি মাইনিমুখের আর্মি ক্যাম্পের পার্কের পাশেই। লংগদুর নামের সাথে আসলে মাইনিমুখটা খুবই পরিচিত, কারণ মোটামুটি মাইনিমুখ সবাই আসলে নামটা জানেন। এখানে অবশ্য রাস্তার কাজ চলতেছে এখনও। আমরা এখন আসলে বিকাল টাইমে বেরিয়েছি। আমরা আসার পরে যদিও রেস্ট হাউসে, ওখানে আমরা রেস্ট নিয়ে এরপরে লাঞ্চ করে কিছুক্ষণ সবাই মোটামুটি রেস্ট নিছে, ঘন্টা দেড়েক ঘুমাইছে ভালোই। এরপরে আমরা এখন রওনা দিছি। যদি এখানে আর্মি ক্যাম্পে আমাদের জিজ্ঞেস করছে যে আমরা মাইনিমুখ থাকবো নাকি, কারণ ওপাশে আসলে মোটামুটি আসলে রেস্ট্রিক্টেড যা দেখলাম। সো ওখান থেকে আমরা মোটামুটি মাইনিমুখ লঞ্চ ঘাটে চলে আসলাম। এখানে রাঙামাটি থেকে মোটামুটি এই নৌপথেই যেহেতু সব কিছু মালগুলো পরিবহন করা হয়, আনা নেওয়া হয়, তো যার দরুন মোটামুটি এখানে অনেকগুলো বোট দেখা যাচ্ছে। ওপারে অবশ্য যদিও নাকি চাকমাপাড়া রয়েছে, আমরা যদিও যাওয়া হয় নাই। হাসান আর আকাশটা যদিও চিন্তা করছিলাম চাকমাপাড়ায় পাঠিয়ে দিব, কিন্তু ওখানে নাকি কোনো ছেলে পাঠাইলে নাকি ফেরত আসে না, এই ভয়ে পাঠাই নাই। সন্ধ্যা যেহেতু হবে আমরা রুমে ব্যাক করব। সো এটা হচ্ছে সেই ব্র্যাক অফিস। উপরে যদিও দেখতে পাচ্ছেন ওটা রান্নাঘর, আর রাতের বেলায় যেহেতু সব দিকে আসলে নীরবতা, তো ওইখানে আসলে বলা যায় না কি হয়, এই জন্য আমরা বাইকগুলো এখানে অফিসের ভিতরে ঢুকাইনি। মোটামুটি আসলে আমরা যা সুবিধা পাইছি আসলে ভালোই পাইছি। সো আর জীবন যেখানে আসলে যেমন, তো এইটা হলো আমাদের সেই রুম যেখানে আমরা ছিলাম। সো আকাশ দেখতেছেন, যদি আকাশের হাসান ছিল, আর রিকু ভাই তো খুবই হাস্যোজ্জ্বল মানুষ, উনি খুবই এক্সাইটেড। আর হাসান আর আকাশ যদিও চাইছে যে না এখানে থাকবে না ফার্স্টে ফার্স্টে, পরে আবার কিছু বলে নাই। এই হচ্ছে আমাদের রাফসান, যার জন্য আসলে এই প্ল্যান করা বা এত দূর আসা। রাতের বেলা যদি আমরা খাওয়া দাওয়া খেয়ে আসলে ঘুমিয়ে পড়ছিলাম, এবং সকালে আমরা সকাল 6টার দিকে উঠে আমরা পুনরায় অবশ্য আমাদের যাত্রাটা শুরু করি। আর আমাদের এখন পুনরায় আমরা রাঙামাটি ব্যাক করব, এবং আমাদের প্ল্যান হচ্ছে যাওয়ার সময় নানিয়ারচর আমরা উপজেলাটা ঘুরে যাব। আর আমরা গতকালকে যেহেতু লংগদু এসেছিলাম, আমরা লংগদুতে মোটামুটি আসলে বিকাল সময়টা ঘুরছি। তো এখানে ঘুরে দেখার মধ্যে আসলে লংগদুতে ওই যে মাইনিমুখের আর্মি ক্যাম্পটা আছে, এরপরে মাইনিমুখ লঞ্চ ঘাট আছে, তারপরে লংগদু লঞ্চ ঘাট আছে। ভালোই লাগে আসলে এগুলো, নিরিবিলি পরিবেশ, একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট আসলে। আর আমরা এখন যেহেতু ব্যাক করতেছি, মোটামুটি খুব সকালে রওনা দিছি, যেহেতু 6টার দিকে আমরা রওনা দিছি। তো যাদের মোটামুটি গাড়ি ঘোড়া কমই আছে, তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা ডিরেক্টলি লংগদু থেকে দিঘিনালা গিয়ে আমরা সকালের ব্রেকফাস্ট করব। তো ওই হিসাবে আমরা মোটামুটি আসলে খুবই আসলে কোনো ব্রেকই দিচ্ছে না এই সময়টাতে, কন্টিনিউ শুধু গাড়ি দৌড় চলতেছে। তো রাফসানরা অবশ্য একটু আগে পাঠিয়ে দিছি আমরা, কারণ ও যেহেতু স্কুটিতে একটু সময় লাগে, তো ওর বলছে তুমি আগে চলে যাও, আমরা তোমার পিছন পিছন আসি। এরপরে আকাশের সামনে অবশ্য আকাশ গতবার তুলনায় এবার মোটামুটি অনেক এক্সপার্ট হয়ে গেল, তো কনফিডেন্টলি বাইক চালাচ্ছে, ভালোই লাগতেছে এটা। আর রিকু ভাই তো আছে, উনি অবশ্য গ্ল্যামার নিয়ে সব জায়গায় ট্যুর করে,
আসলে এটা অনেক অবাক হয়ে যায় যে উনি এই বাইক নিয়ে আসলে ওনার এটা তো আসলে গ্ল্যামার বললে ভুল হবে, এটা আমাদের জন্য হইলো ওই গরিবের যেরকম আইফোন, এটা হইলো গরিবের R15। এটাই আসলে তো মোটামুটি কালকে রাত ভালোই ছিল এক্সপিরিয়েন্স, যদিও হাসানার একটু আকাশ প্রথম দিকে মন খারাপ থাকলেও পরে অবশ্য ঠিক, কারণ রাতের বেলায় বৃষ্টি পড়ছিল, এনভায়রনমেন্টটা খুব ভালোই ছিল, তো ভালো লাগছে। তো আমরা এখন দিঘিনালাতে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট শেষে আমরা আপনার পুনরায় মহালছড়ি থেকে যাত্রা শুরু করে আমরা এখন নানিয়ারচর উপজেলার পথে, এবং নানিয়ারচর উপজেলা যাওয়ার সময় আপনার রাস্তার পাশেই এই বাগানটা দেখতে পারবেন, আনারস বাগানটা। আসলে এখানে পাহাড়টা দেখতেই খুবই আসলে সুন্দর লাগতেছিল, এবং এই ভিউটা আসলে অসাধারণ, এগুলো বলা প্রকাশ করা যাবে না। তখন হালকা পাতলা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল, দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা অবশ্য দাঁড়িয়ে অনেকক্ষণ ফটো সেশনও করি। এরপর সামনের একটা মাচাং ঘর দেখা যাচ্ছে, আমরা এখন ওখানে যাব। আমরা এখন মাচাঙের ওখানে চলে আসলাম, যদিও ওখানে অবশ্য এখন ভালোই বৃষ্টি পড়তেছে, অবশ্য ভিজে আমরা একাকার হয়ে গেছি। এটা অবশ্য ঘরটা এখনও কাজ শেষ হয়নি। তো এখানে অবশ্য বৃষ্টি পড়াতে মোটামুটি অনেকক্ষণ ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট ফিল করলাম। এখানে মোটামুটি আমরা অনেকক্ষণ আসি। তো আসলে বৃষ্টি যতক্ষণ থামবে না ততক্ষণ হয়তো এখানেই থাকতে হবে। দেখা যাক। সবাই মোটামুটি ফটো সেশন করছে, রাফসানটা যদি আগে পাঠিয়ে দিয়েছি, ও আমাদের জন্য ওয়েট করতেছে ওখানে গিয়ে। বৃষ্টি থামলে আমরা আসলে রওনা দিব নানিয়ারচরে। অবশেষে আমরা নানিয়ারচরবাসীর সেই স্বপ্নের কাঙ্ক্ষিত চেঙ্গি ব্রিজের ধারা প্রান্তে। আপনার এই চেঙ্গি ব্রিজটাই আসলে আপনার নানিয়ারচরবাসীর সাথে এবং লংগদুতে যাওয়ার জন্য আসলে একটা রাস্তা, সেতু বন্ধন তৈরি হয়েছে। যদিও রাস্তার কাজ চলতেছে ওপারে, এই রাস্তাটা হয়ে গেলে আপনার এই সেতুর উপর দিয়ে আপনার ডিরেক্টলি আমরা লংগদু 1 ঘন্টায় পৌঁছানো যাবে, এবং এই রাস্তা দিয়ে আপনার সাজেক যাওয়া যাবে। সেক্ষেত্রে ডিরেক্টলি রাঙামাটি থেকে আপনার ডিরেক্টলি সাজেক যাওয়ার রাস্তাটা হয়ে যাবে, যদি এখন নৌপথে যেতে হয়। আর এখানে আপনারা আসলে এনভায়রনমেন্টটা দেখতেই পাচ্ছেন। আজকে যদিও জুমাবার, আপনার এই ভিডিওটা, আপনার এই ফুটেজটা করার পরে হয়তো নামাজ পড়তে চলে যাব, কারণ নামাজের সময় হয়ে গেছে। আর পাশে অবশ্যই মসজিদ দেখে আসছি। সো আমরা এখান থেকে আসলে আপনার নামাজ পড়ে রওনা দিব, এবং মাঝপথে যা পাই মোটামুটি খেয়ে নিব। নামাজ পড়ে আসার পর আমাদের রিকু ভাইয়ের এই বাচ্চার মতো পাগলামি দেখলে আসলে হাসি পায়, যদিও উনি নিজেও একটা বাচ্চার বাপ, বা বাচ্চা সুলভ আচরণ করে। মজা শেষে দুষ্টামি করলাম অনেকক্ষণ সকলে মিলে। এরপরে আমরা এখন পুনরায় রওনা দিলাম। আমরা এখন ডিরেক্টলি রাঙামাটি টাউনে চলে যাব, এবং আমরা রাঙামাটি টাউনে গিয়ে আপনার আমাদের যদিও প্ল্যান ছিল যে হুটহাট করে চিন্তা করছিলাম আজকেও অবশ্য আর রাঙামাটি থেকে যাব, বাট হঠাৎ করে রিকুভাইয়ের আসলে বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা রওনা দিচ্ছি। আমাদের মোটামুটি সবার বাইকের পিছনে দেখতে পাচ্ছেন একটা দুটা করে মোটামুটি বস্তা। আসলে আসার সময় মহালছড়ির ওখানে আম পাইছিলাম ভালোই কম দামে, তো আম নিয়ে নিলাম। আমরা এখন নানিয়ারচরের উপর দিয়ে চলে যাচ্ছি। পাশের ভিউগুলো দেখতেই পাচ্ছেন, আসলে অসাধারণ ভিউ। আর আমরা যেহেতু এখন ডিরেক্টলি আমরা রওনা দিব, আমরা রাঙামাটির ওখানে লাঞ্চ করে নিব, এরপর আমরা ডিরেক্টলি চিটাগাং রওনা দিব। আশা করি বিকাল নাগাদ চিটাগাং পৌঁছে যাব। আর আজকে যেহেতু আমরা গতকালকে রওনা দিছি মোটামুটি, আর লংগদুর প্ল্যান, টোটাল 2 দিনের প্ল্যান, লংগদু প্লাস নানিয়ারচর। আলহামদুলিল্লাহ মোটামুটি 2টা উপজেলায় আসলে কভার করা হয়েছে। তো এখন আসলে বাড়ি ফিরে যাওয়ার পালা। তো যাচ্ছি আসলে, যদি মোটামুটি ভিডিওর মাধ্যমে কোনো আপনাদের হেল্প হয় আলহামদুলিল্লাহ, আর ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী সকল ভিডিওগুলো আপডেট পান। ভালো থাকবেন সকলে।